এখন আমরা যেগুলা নামাজের বিষয়, জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজ আদায় করতে হবে। এখন আমরা যেগুলা তাকবীরে তাহরিমা বলি, হাত বাঁধি, রুকু করি, সিজদা দিই, সিজদা থেকে উঠি, আবার দাঁড়িয়ে যাই, আবার ক্রমান্বয়ে এভাবে করি, সূরা পড়ি, কেরাত পড়ি, তাসবিহ পড়ি, আমরা যেগুলো করি এগুলোকে বলা হয় হারাকাত। এগুলোকে বলা হয় হারাকাত। এগুলো হচ্ছে একটা অবকাঠামো। কিন্তু নামাজের রূহ কি? নামাজের একটা রূহ আছে। আপনার আমার ভিতরে আমরা এখন জীবিত। জীবিত কেন? এখন আপনার নাম আব্দুল করিম, আব্দুর রহিম, তারপরে বিভিন্ন নাম দিয়ে আপনাকে কি করা হয়? ডাকা হয়, ইনভাইট করা হয়। যখন আপনার ভিতর রূহ থাকবে না, তখন আপনাকে কি সম্বোধন, কোন নামে সম্বোধন করবে? শুধু বলবে যে মইয়ত। কি বলবে? মইয়ত বলবে যে শুধু। মারা গেছে, মৃত, লাশ, লাশ বলবে। আপনার আগে পরিচয় ছিল, আইডেন্টিটি ছিল, এরপরে পরিবর্তন হয়ে গেল কি? লাশ। সুতরাং যদি আমাদের ভিতর রূহ থাকার কারণে আমাদের আইডেন্টিটি থাকে, আমাদের পরিচিতি থাকে, তাহলে আমরা মানুষ স্বয়ং সম্পূর্ণ। আমাদের কায়াও আছে, আমাদের ভিতরে রূহ আছে। আমাদের ভিতরে রূহ থাকার কারণে আমরা জীবিত, আর আমাদের থেকে রূহ আলাদা হওয়ার কারণে আমরা লাশ, ডেড বডি, যাকে বলা হয় কোনো কাজের না, কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই। যখন রূহ থাকবে তখন সমস্ত পাওয়ার থাকবে। তো যখন আমরা নামাজে দাঁড়াই, আমরা নামাজে দাঁড়ানোর পরে দেখা যায় কি, আমরা নামাজ পড়ি, রুকু করি, আমরা কেরাত পড়ি, তাসবিহ পড়ি, সিজদা দিই, হ্যাঁ, দুই সিজদার মাঝখানে বৈঠক করি, তাশাহুদের বৈঠক করি, সালাম ফিরাই। এগুলো হচ্ছে আমাদের হারাকাত, অবকাঠামো, বাইরের দৃশ্য। আর বাইরের দৃশ্য ভিতরের দৃশ্যের মধ্যে পার্থক্য আছে। ভিতরে কি থাকতে হবে? খুশু এবং খুজু থাকতে হবে। বল করে বলি সুবহানাল্লাহ। একাগ্রতা, ইখলাস, আল্লাহর প্রতি মহব্বত থাকতে হবে, আল্লাহর প্রতি মায়া থাকতে হবে, আল্লাহর প্রতি মহব্বত থাকতে হবে। যখন আমরা নামাজে দাঁড়ালাম, তখন আমাদের এই দাঁড়ানোকে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। অথচ অনেক মানুষ নামাজে দাঁড়িয়েও কোথায় চিন্তা করে? তাদের ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু নিয়ে চিন্তা করে। অথচ এটা হচ্ছে কবিরা গুনাহ। এটা কি? কবিরা গুনাহ। যখন আমরা তাকবীরে তাহরিমা বলবো, তাহরিম হারাম, তাকবীর বলবো, দুনিয়াকে হারাম করে দিলাম। দুনিয়াকে হারাম করে দেওয়ার পরে আমরা তাকবীরে তাহরিমার পরে হাত বাঁধলাম, বেঁধে দুনিয়ার কোনো চিন্তা মাথায় আনা যাবে না। এটা করার মাত্র আপনি হারাম করলেন। আর যখন আপনি নামাজে দাঁড়িয়ে যান, হাদিসে পাকে আছে, আপনি আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। যখন দুনিয়ার খেয়াল আপনাকে লক করলো, দুনিয়ার খেয়াল আপনার সামনে আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন সামনে থেকে আওয়াজ দেয়, হে আমার প্রিয় বান্দা, এখন তুমি আমার সামনে আছো। অথচ তুমি আমার সামনে থেকেও কি ভাবছো? দুনিয়ার কথা কি ভাবছো? সে কি আমার থেকে উত্তম? সে কি আমার থেকে ভালো? তখন আল্লাহ রাব্বুল আলামিন অভিমান করেন, এটা হারাম। কেউ যদি করে থাকে, নামাজে দাঁড়িয়ে যদি দুনিয়ার খেয়াল করে থাকে, তাহলে সে হারাম কাজ করলো, নামাজ বাতিল হয়ে যাবে।